আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মনে করি আমাদের অ্যাকুরিয়ামের পানি যত পরিষ্কার থাকবে, আমাদের মাছ তত ভালো থাকবে। আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। অ্যাকুরিয়ামের সম্পূর্ণ পানি একসাথে পরিবর্তন করা উচিত না। কি কারণে উচিত না? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। অ্যাকুরিয়ামে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেটা মাছের বজ্র থেকে তৈরি অ্যামোনিয়া ও নাইট্রেটের মতো বিষাক্ত পদার্থকে ভেঙে তুলনামূলক কম ক্ষতিকর নাইট্রেটে পরিণত করে। এই প্রক্রিয়াকে নাইট্রোজেন সাইকেল বলা হয়। আমরা যদি অ্যাকুরিয়ামের সম্পূর্ণ পানি পরিবর্তন করে ফেলি, তাহলে দেখা যাবে আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকবে না। এছাড়াও আমরা যখন 100% পানির পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদের পানির পিএইচ, তাপমাত্রা, মিনারেল এবং অন্যান্য রাসায়নিক বৈশিষ্ট্যের হঠাৎ পরিবর্তন হবে। এই হঠাৎ পরিবর্তনের ফলে আমাদের মাছ স্ট্রেসে চলে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে এবং পিএইচের তারতম্যের কারণে মাছ অসুস্থ হয়ে পড়বে। উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়ে বিষক্রিয়ার ঝুঁকি বেড়ে যাবে। তাই আমরা কখনোই অ্যাকোয়ারিয়ামের 100% পানি পরিবর্তন করব না। তাই আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামের পানি 20 থেকে 30% পরিবর্তন করব 7 থেকে 10 দিন পর পর। যাদের অ্যাকোয়ারিয়ামে মাছের সংখ্যা বেশি, তারা হচ্ছে গিয়ে 5 থেকে 7 দিন পর পরে পরিবর্তন করব। আর যদি আপনার ফিল্টার থাকে অ্যাকোয়ারিয়ামে, তাহলে আমরা 10 থেকে 15 দিন পর পর 20 থেকে 30% পানি পরিবর্তন করব। এতে আমাদের মাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর আমরা যখন নতুন পানি দেই, সেই ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যে সরাসরি কলের পানি আমরা আমাদের অ্যাকোয়ারিয়ামে দিব না। কারণ কলের পানিতে ক্লোরিন থাকে, যেটা আমাদের মাছের জন্য ক্ষতিকর। তাই আমরা ক্লোরিন মুক্ত করে তারপরে হচ্ছে গিয়ে সেই পানিটা আমাদের অ্যাকোয়ারিয়ামে দিব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।